করবেন। ও বন্ধু, পারস্যের রাজার একটাই আবদার, তিনি তার সেনা প্রধানকে জিজ্ঞাসা, সবাইকে ডাক দিয়ে তিনি তার প্রথম প্রশ্ন করলো, আমাকে তোমরা একটা প্রশ্নের জবাব দাও, আমি তোমাদের কাছ থেকে প্রশ্নের জবাব জানতে চাই। কারণ বাদশাহ বড় হাই হুতাশের মধ্যে পড়ে গেছে। এবার প্রশ্ন হলো, তোমরা আমাকে জবাব দাও, আমাদের সৈন্য বেশি, আমাদের অস্ত্র বেশি, আমাদের সুপার পাওয়ার, এত শক্তি থাকার পরেও তোমরা কেন মুসলমানের সাথে লড়াই করে পারো না? তোমরা কেন মুসলমানের সৈনিকদের হারাইতে পারো না? আমাদের কিসের অভাব যেটার কারণে আমরা মুসলমানের মোকাবেলা করে পারি না? এই কে আসো, আমারই জবাব দিবা। সবাই মসবার মধ্যে চুপ করে বসে আছে, কেউ কোনো জবাব দিতে পারে না। পারস্যের বাদশাহ আবার জিজ্ঞাসা করে, কে আছে? আমার সেই সূত্র বের করতে হবে, মুসলমানের সেই আসল শক্তির উৎস কোথায়? কেন, কিসের শক্তির মাধ্যমে মুসলমান এত বড় মোকাবেলা করে আর আমরা এত কিছু দিয়েও তাদের সাথে পারি না? একটা তো শক্তি তাদের আছে, ওই আসল শক্তির উৎস কে বলতে পারবে? একজন মুরব্বী সিনিয়র সেনা প্রধান দাঁড়িয়ে বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ, আপনি যদি আমাকে অনুমতি দিবেন, বাদশাহ, আমি আপনাকে বলতে চাই মুসলমানের শক্তির উৎসটা কোথায়। বাদশাহ বলে, এটা জানার জন্যই তো আজকের ইন্তজাম করেছি, এটা জানার জন্যই তো আজকে তোমাদেরকে ডাক দিয়েছি, বলো না মুসলমানের আসল শক্তিটা কোথায়? এবার সেই সিনিয়র সভাপতি, সিনিয়র সেই সেনাপ্রধান এবার বাদশাকে উদ্দেশ্য করে বলে, বাদশাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের আর মুসলমানদের যুদ্ধ চলে, আমাদের যুদ্ধ বিরতি হয় সন্ধ্যার সময়। সন্ধ্যায় আমাদের যুদ্ধ বিরতি লাগলে আমরা আমাদের তাঁবুর মধ্যে ফেরত যাই, আর মুসলমানের সৈনিকেরা তারা তাদের তাঁবুর মধ্যে ফেরত যায়। কিন্তু বাদশাহ, আমরা যখন সন্ধ্যায় যুদ্ধ বিরতি দেওয়ার পরে আমরা যখন আমাদের তাঁবুর মধ্যে ফেরত আসি, তাঁবুর মধ্যে ফেরত আসার পরে আমাদের প্রতিটা সৈন্যরা তাঁবুর মধ্যে আসার সাথে সাথে কেউ জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, কেউ মদের আড্ডায় পাগল হয়ে যায়। সারা রাত আমাদের তাঁবুর মধ্যে মদের আড্ডা আর জিনার আড্ডা চলে। সারা রাতে মদ আর জিনা করতে করতে আমাদের আবার ভোর হয়ে যায়। আমাদের সৈন্যরা ঘুমন্ত চোখ নিয়ে আবার মুসলমানের মোকাবেলা করবার জন্য নামে। মুসলমানের মোকাবেলা করবার জন্য আমাদের সৈনিকরা মুসলমানদের সৈনিকের মোকাবেলা করবার জন্য যখন নামে, তখন আমাদের সৈনিকদের ভিতরেই চিন্তা চেতনা থাকে, কোনোভাবেই মুসলমানের সৈনিকের হাতে নিহত হওয়া যাবে না, কোনোভাবেই জানকে গাওয়া দেওয়া যাবে না। যেভাবেই হোক জান নিয়ে আবার তাঁবুতে ফেরত আসতে হবে, যেইভাবেই হোক জান নিয়ে আবার নিজের পরিবারের কাছে ফেরত যাইতে হবে। বাদশাহ, এটা হইল আমাদের পরিস্থিতি। আর এবার শুনুন মুসলমানদের সৈনিকদের পরিস্থিতি। তারাও সন্ধ্যার সময় যখন তাদের তাঁবুর মধ্যে ফেরত যায়, তারা তাদের তাঁবুতে ফেরত যাবার পরে প্রতিটা মুসলমানের সৈনিক তারা রাতের আহার সাথে সাথে গ্রহণ করে, আর তারা দেরি করে না। প্রতিটা মুসলমানের সৈনিক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় রাতের তারা ঘুমন্ত অবস্থায় থাকে। ঠিক যখন রাতের শেষ অধ্যায় চলে যায়, প্রতিটা মুসলমানের সৈনিক তারা জাগ্রত হয় এবং তারা জাগ্রত হয়ে তারা ওযু করে, এবং ওযু করবার পরে প্রতিটা মুসলমানের সৈনিক আল্লাহ পাকের কুদরতের সামনে দাঁড়ায়া যায়। তারা নামাজে দাঁড়ায় এবং নামাজে দাঁড়াবার পরে তারা এমন ভাবে কান্নাকাটি করে, এমন ভাবে চোখের পানি ফালায়, মায়ের কোলে বাচ্চা যেভাবে হাউমাউ করে কান্না করে, প্রতিটা মুসলমানের সৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
নামাজের মধ্যে দাঁড়াইয়া প্রতিটা মুসলমানের সৈনিক এই একই ভাবে কান্নাকাটি করে। বাদশাহ ওই মুসলমানদের তাঁবুর সামনে দিয়ে যদি কোনো কেউ সফর করে, যদি তাদের জানা না থাকে এই তাঁবুতে কারা বসবাস করে, তাহলে তারা মনে করবে এই তাঁবুর মধ্যে হয়তো কোনো সন্ন্যাসীর দল, না হয় কোনো ফকিরের দল থাকে, যাদের জীবনে কান্নাকাটি করা ছাড়া, যারা আর জীবনে কিছুই শিখে নাই আর কিছুই জানে না। বাদশাহ তারা সাথে রাতের সারা রাত এইভাবে তারা নামাজে দাঁড়ায় আর বাচ্চার মতো হাউমাউ করে তারা রব্বেদুল জালালের দরবারে কান্নাকাটি করে। আর এইভাবে কান্না করতে করতে ফজর হয়ে যায়। মুসলমানের সৈনিকরা ওই ফজরের নামাজ পড়ে আবার আমাদের মোকাবেলা করবার জন্য ময়দানে নামে। কিন্তু বাদশাহ মুসলমানের সৈনিকরা ঘোড়ার উপরে আরোহণ করে যুদ্ধের ময়দানে যখন আমাদের দিকে আগায় আগায় আসে, আপনি কোনোভাবেই বিশ্বাস করবেন না, ওই ঘোড়ার উপরে আরোহণ করে ওরা যখন আমাদের মোকাবেলা করবার জন্য আগায়, আপনি যদি ওই চোখগুলোর দিকে তাকাবেন তাহলে আপনার বিশ্বাস হবে না। রাতের বেলা এই একই চোখ আল্লাহর দরবারে বাচ্চার মতো কান্নাকাটি করেছে। কারণ যুদ্ধের ময়দানে মুসলমানদের ওই চোখগুলোর দিকে তাকাইলে মনে হয় ওই চোখগুলো দিয়ে আগুনের গোলা বের হইতেছে। শুধু তাই না, শুধু তাই না, বাদশাহ ওই চোখগুলো যেমন আগুনের গোলা বের হয়, আর যখন তারা আমাদের মোকাবেলায় যখন তারা নেমে যায়, বিশ্বাস করবেন মুসলমানরা আল্লাহর আরশের দিকে তাকিয়ে বলতে থাকে, ও আহকামুল হাকিমিন, ও পরওয়ারদিগার আল্লাহ, একবার যুদ্ধের ময়দানে নামাইছো মাওলা, আর এখান থেকে ফেরত যাইতে চাই না। এ আরশের মালিক, তোমার রাহে শহীদ হয়ে যাইতে চাই। একবার একবার এই যুদ্ধের ময়দান থেকে আর ফেরত তুমি নিও না রে আল্লাহ। মাওলা জীবনটা দিয়েছো, জীবনটা তোমার রাহে বিলীন করে দিতে চাই। আল্লাহ জীবনটা দিয়েছো, এই জীবনটা তোমার রাহে শহীদ করতে চাই। আমরা যুদ্ধ করি বাঁচার জন্যে, আর মুসলমানের সৈনিকরা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্যে। বাদশাহ এই দুইটা বৈশিষ্ট্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও বাদশাহ এই দুইটা বৈশিষ্ট্য যতদিন মুসলমানদের মধ্যে থাকবে, এক হলো তারা রাতের বেলা আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আর দিনের বেলা বুক ভরা সাহস নিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য এই তামান্না নিয়ে তারা যুদ্ধের ময়দানে লড়বে। ও বাদশা, আমি আপনাকে বলে দেই, ততদিন পর্যন্ত গোটা পারস্যের শক্তি কেন, গোটা রোমের শক্তি কেন, গোটা পৃথিবীর শক্তিও যদি মুসলমানদের মোকাবেলায় লাগান, এই দুইটা গুণে যতদিন গুণান্বিত মুসলমান থাকবে, গোটা পৃথিবীর শক্তি দিয়েও মুসলমানের মোকাবেলা করা সম্ভব হবে না। এখন বলেন, রাতের সেই শক্তি কি আজ আছে? আওয়াজ করে বলেন না, আছে নাকি? আওয়াজ করে বলেন না। আমাদের আসল শক্তি তো ওই কামানের মধ্যে না। আসল শক্তি র্যাবের ভিতরে, র্যাবের সংখ্যা বাড়াবার মধ্যে না। আসল শক্তি প্রশাসনের সংখ্যা বাড়াবার মধ্যে না। আসল শক্তি বিজিবি বর্ডার গার্ডকে বাড়াবার মধ্যে না। ওগুলো আমাদের আসল শক্তি না। মুসলমান ওগুলো দিয়ে কোনোদিন যুদ্ধ করে নাই আর করবেও না। মুসলমানের আসল শক্তি তার রাতের বেলা সেই জায়নামাজের মধ্যে, রাতের জায়নামাজে চোখের পানি ফেলে ফেলে আল্লাহ পাকের কাছে দোয়া করে করে গোটা পৃথিবীর আসমানের শক্তি সাথে নিয়ে মুসলমানের ইতিহাস ঘাটলে বাতা যায়, দেখা যায় মুসলমান গোটা পৃথিবী বিজয় করেছে। জাতির সামনে বেইজ্জতি করা, আলেমদেরকে গোটা দেশের সামনে লাঞ্ছিত করা, আরে
তোমরা কোন আলেমকে লাঞ্ছিত করো যেই আলেমের কথা আল্লাহ বলে ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। তোমরা সেই আলেমকে বেইজ্জতি করো যার কথা আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হা 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 হা, এটার নামই তোমরা একদল রাজপথে নেমে লড়াই করেছে, আরেকজন রাতের বেলা যায় নামাজ ভিজিয়েছে। মেরে দোস্ত, মেরে আজিজ ও মেরে প্যারো, এটা হচ্ছে জায়নামাজের শক্তি। জায়নামাজের শক্তি দিয়ে মুসলমান মোকাবেলা করে, মুসলমান জনবলের শক্তি দিয়ে মোকাবেলা করে না। এজন্য আসো জায়নামাজের শক্তিকে আবার ধারণ করো। আল্লাহর জাতের কসম, জায়নামাজের চোখের পানি ফেলে আবার সেই রাজত্ব কায়েম করো। ইনশাআল্লাহ গোটা পৃথিবী আবার মুসলমান বিজয় করবে। আরেক হলো সেই সাহস, ওই সাহস আজকে পাওয়া যায় না। মুসলমানরা বিজয়ের জন্য লড়েছে, আল্লাহর দ্বীনের জন্য লড়েছে, কিন্তু তারা একবার ময়দানে নামলে সেখান থেকে আর পিছনে যাবার কথা চিন্তা করে নাই। তারা সালাউদ্দিন আইয়ুবী হয়েছে, মুহাম্মদ বিন কাসেমের মতো। তাদের জামা খুললে পিঠে তাদের কোনো দাগ পাওয়া যেত না, তাদের জামা খুললে তাদের তলবারের প্রতিটা আঘাত তাদের বুকের মধ্যে পাওয়া যেত। বলে কেন? বলে যুদ্ধের ময়দানে তারা কোনোদিন পিছনের দিকে ঘুরে তাকায় নাই, সামনের দিকে এগিয়েছে, আর বুকের সমস্ত তরবারির আঘাত তারা বুকের মধ্যে নিয়েছে। আল্লাহর রাহে শহীদ হওয়ার তামান্না নিয়ে তারা যুদ্ধের ময়দানে লড়েছে। এ মুসলমানের সন্তান, এই দুইটা গুণ আবার আনো, মুসলমানদের আবার বিজয় হবে। একটা গল্প মনে পড়ে গেছে, বলবো কিনা? কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? তাহলে আরেকবার বলেন তো আল্লাহু আকবার। আরে ভাই, তারপরও তো ইমানের আওয়াজ আসতেছে না, আসতেছে না, আসতেছে না। আরো জোরে আরেকবার বলেন না, বলেন না, বলেন না, বলেন না। তাকবীর। মেরে দোস্ত, এটা বলে আমি আমার আলোচনা রীতি টানবো, বেশি লম্বা করব না। আপনাদেরকে শুধু এই বয়ানগুলো করবার উদ্দেশ্য একটাই, এই বয়ানগুলো করবার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে তৈরি করা, আপনাদেরকে প্রস্তুত করা। ডক্টর ইউনূস সেনাপ্রধান সেনাবাহিনীকে বলেছে আপনারা প্রস্তুত থাকবেন। আমরা বলি ডক্টর ইউনূস সাহেব, আপনি শুধু সেনাবাহিনীকে কথা বলার প্রয়োজন নাই, আপনি গোটা দেশকে বলেন তোমরা প্রস্তুত থাকো। কারণ আমরা কোনোদিন ওই জাতি ছিলামই না যে জাতি গোলামের জাতি বলবে। এই জন্যই হাজী শরিয়তুল্লাহ হয়েছিল। এদেশের মানুষ ব্রিটিশের গোলামি করবে, হাজী শরিয়তুল্লাহ বলে না, আমরা গোলামির এই জিন্দেগি আমরা করতে চাই না, থাকতে চাই না, বাঁচতে চাই না। যদি বাঁচতে হয় নিজের মাটিতে নিজের সম্মান নিয়ে বাঁচব, না হলে লড়াই করতে করতে শহীদ হয়ে যাব। এজন্য একটু উজ্জীবিত করছি, আপনাদেরকে তৈরি করছি। শুনতে রাজি আছেন নাকি? বলেন, শুনতে রাজি আছেন? আমার প্রথম মনে হয় আমি এইদিকে বয়ান করছি, এই প্রথম এই পৌরসভায় আমার জীবনের প্রথম মৌলানা আব্দুর রহমান আইসা আমার বসাই দিছে। এতে আপনারা রাগ করছেন মনে হয়? হ্যাঁ, রাগ করছেন মনে হয়। রাগ করলে তো আরাম না, তাইলে রাগ করছেন নি? আমার এই প্রথম আইনা পৌরসভায় বসাই দিছে। এক সময় দেশে কোনো প্রোগ্রাম করতাম না, কিন্তু এবার দেখলাম আল্লাহু আকবার। এই পর্যন্ত তো শিবচরে অনেক প্রোগ্রাম করছি, তারপরও এই পর্যন্ত প্রায় 30, 40, 50টার মতো প্রোগ্রাম নিতেই পারি। এই জন্য আগামী বছর নিয়ত করছি আমার পুরো বাংলাদেশের সফরের সিজনের মধ্যে 80% শিবচরেই দেব। কি বলেন? এতে আপনারা খুশি হবেন না রাগ হবেন? কারণ নিজের মাটি আগে বাঁচাইতে হবে, তারপরে পরের মাটি গিয়ে ধরতে হবে। কি বলেন? নিজের মাটি রাইখে আরেকজনের সাথে প্রীতি আলাপ করে কোনো লাভ আছে? তাহলে নিজের মাটির অস্তিত্ব রক্ষা করবার জন্যে, নিজের মাটির অস্তিত্বকে আবার ফিরিয়ে আনবার জন্যে, হাজী শরিয়তুল্লাহর সেই গৌরব আবার ফিরিয়ে আনবার জন্যে এই ময়দানে যদি আপনাদেরকে পাশে চাই, সাথে থাকতে চাই, রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর দিনকে জিন্দা করবার জন্য যদি ডাক আসে, সেই ডাকে আপনাদের বাপ দাদারা যেমন হাজী শরিয়তুল্লাহকে বলেছিল, আপনাদের প্রত্যেকে যারা শিবচরের এখানে স্থানীয়রা, এখানে যারা বসেছেন, প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করেন, হাজী শরিয়তুল্লাহ এই দেশে এসে যখন আপনাদের বাপ দাদাদেরকে ডাক দিয়েছিল, আপনাদের বাপ দাদারা নিজের জীবনের পরোয়া করে নাই। তারা হাজী শরিয়তুল্লাহকে বলেছে, এ হাজী শরিয়তুল্লাহ, আপনি আল্লাহর দ্বীনের জন্য এগিয়ে যান, দেশকে বাঁচাবার জন্য এগিয়ে যান। আমরা শিবচরের মানুষ, রক্ত লাগলে রক্ত দিব, জীবন লাগলে জীবন দিব, তাও
আপনার পিছু আমরা ছাড়বো না। সেই একই বাক্যে আবার যদি এই সেই বংশের আমি হানজালা এই শিবচরের মানুষকে আবার ডাক দিয়ে বলি, আমাদের আবার সময় এসেছে জাগ্রত হবার জন্য, তাহলে আপনারা সেই ডাকে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? এজন্যই হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ করেছি, কারণ ফরাইজি আন্দোলন নিয়ে অনেক গন্ডগোল করে খেলি। এত গন্ডগোল করে লাভ আসেনি, নিজের একটা লইয়া থাকি না। কাজ দিয়া কথা, পদ দিয়া কি কিছু হইব নি মিয়া? পদ দিয়া কিছু হইছে? পদে তো সবাই বয়ে থাকতে পারে। ওইয়া পদ ওই 16 বছরে টাকা দিয়েও কিনা গেছে। কি কন আপনারা? মনে হয় আমার লগে একমত না। আমি কোন দলের পক্ষে বলবো না, যা আমার সামনে অন্যায়, যারাই অন্যায় করবে কোন দলকে নয়, কোন দলের সাথে নয়, চোখের সামনে অন্যায় করবে দেখবো না সে কে, সাথে সাথে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিব। বলো ঠিক কিনা? আমরা সেই বংশের সন্তান। দল আমাদের কাছে আসবে, আমরা দলের কাছে যাব। হ্যাঁ, আমরা তো সেই বংশে, যেই বংশই বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা 56, বাংলাদেশের 47-এর ইতিহাস, যেই বংশকে বাদ দিয়ে হবে না 71-এর ইতিহাস, যেই বংশকে বাদ দিয়ে হবে না 47-এ হাজী শরীয়তুল্লাহরা আমাদেরকে ব্রিটিশ থেকে মুক্ত করেছে বলে 71 পেয়েছি, 47 না পেলে 71-এর গন্ধও পেতাম না। দলের কাছে আমরা যাব না, দল আমাদের কাছে আসবে। আর আমরা তো ওই বংশের সন্তান। বাংলাদেশের সেই প্রান্তকে একটা কৃষক পর্যন্ত এই বংশের একজন সন্তানের নাম শুনলে তারা মুহাব্বত করে, ভালোবাসে। এটা ক্ষমতার থেকে অনেক বেশি। এজন্য নিজের আত্মমর্যাদা আগে বুঝতে হবে, নিজেকে, নিজের পরিচয় আগে জানতে হবে, তারপরে ময়দানে নামতে হবে। নিজের পরিচয় না জেনে নামলে মানুষের লাঞ্ছনার বঞ্চনা ছাড়া কপালের ভিতরে আর কিছুই জুটবে না। এজন্য বন্ধু আমার, আল্লাহর দিনের জন্য বলছি, কারো বিরুদ্ধে নয়, আমার বিরুদ্ধে। আল্লাহর দিনকে মজবুত করতে গিয়ে শিবচরের মানুষের সাথে শিবচরের গৌরব ফিরিয়ে আনতে আমার বাবাও যদি আমার বিরুদ্ধে লাগে, আমি আমার বাবার পরোয়া করব না। শিবচরের গৌরব ফিরিয়ে আনতে আমার ভাইও যদি আমার বিরুদ্ধে লাগে, আমার ভাইয়ের কোনো পরোয়া করব না। আগামীর শিবচর হবে 47, 71-এর পরেও যেই শিবচর আপনাদেরকে কেউ উপহার দিতে পারে নাই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এর থেকেও ভালো শিবচর আপনাদেরকে উপহার দেব। মেরে দোস্ত শোনো, কেন এই কথা বললাম? কারণ আমি সেই শিবচরের স্বপ্ন দেখি যেই শিবচরে কোনো অন্যায় থাকবে না। আমি সেই শিবচরের স্বপ্ন দেখি যেই শিবচরে চোর চুরি করতে ভয় পাবে। আপনি স্বর্ণ নিয়ে বাসায় দরজা খুলে ঘুমিয়ে থাকবেন, চোর চুরি করতে গিয়ে 1000বার চিন্তা করবে করব কি করব না। কারণ চোরের ভিতরে এমন ভয় সৃষ্টি করতে চাই যে মনে রাখবা তুমি চুরি করবা, বাহাদুরপুরের আদালতে তোমার বিচার হবে, আর ওই বিচার থেকে তোমার কোনো বাবাও তোমাকে বাঁচাইতে পারবে না। পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি বাহাদুরপুরে বসে বিচার করছেন। মাদারীপুরের কোর্ট বন্ধ হয়ে গেছে, কোর্টে বিচার নেই। মুরব্বীরা তো জানেন নাকি? পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি বিচার ব্যবস্থা কায়েম করেছেন। আদালতের ভিতরে মাদারীপুর কোর্টে লোক পাওয়া যায় না, থানার ভিতরে লোক পাওয়া যায় না। বলে এগুলো গেল কই? মানুষ তো ভালোই লোকের না। খোঁজ লাগাও, খোঁজ লাগায় দেখে আরে তোমার আদালত রাখো, বাহাদুরপুরের এমন এক আদালত দুদু মিয়া বসাইছে। তোমাদের আদালতের উপরে মানুষের বিশ্বাস নাই, কারণ তোমাদের আদালতকে মিথ্যাকে সত্য করার জন্য উপায় রয়েছে। টাকার মাধ্যমে মিথ্যাকে সত্যি করা যায়, কিন্তু বাহাদুরপুরের আদালতে মিথ্যাকে কোনোদিন সত্য করা যায় না। গোটা শিবচরের মানুষ বাহাদুরপুরে গিয়েছেন, শরিয়া আদালতে বাহাদুরপুরে বিচার ব্যবস্থা হয়েছে। এই হচ্ছে সেই বাহাদুরপুর, যেই বাহাদুরপুরের মানুষের আস্থা, মানুষের বিশ্বাস, মানুষের ভরসা সেই জায়গায় ছিল। আজকে কোন কারণে সেটা ভেঙেছে আমি জানি না, কিন্তু আমি আবার এটাকে পুনরুদ্ধার করতে চাই। আপনাদের জন্য থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? এজন্য হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ করেছি। রাজনৈতিক কোনো ব্যানার নয়, রাজনীতি করবার জন্য নয়। হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ কি জানেন? এটা হচ্ছে আপনার
আপনার আপনার সিকিউরিটি গার্ড আপনাকে পাহারা দিবে, আপনার পাশে থাকবে, আপনার সামনে থাকবে। আপনি বিপদগ্রস্ত হবেন, আপনার পাশে গিয়ে দাঁড়াবে। রাতের বেলা আপনার দরজা পাহারা দিবে, আপনার বাড়ি পাহারা দিবে। এদেশের মানুষের সুখে দুঃখে সব জায়গায় হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ থাকবে। কেউ বিচারহীনতায় ভুগতেছে, আপনি আসেন, বলেন কে আপনার সাথে গাদ্দারি করেছে, দেখবো না বিচার করার সময় সে কোন ব্যক্তি, কোন দলের নেতা। এরকম শিব চর্চায় কি বলেন ইনশাআল্লাহ। এজন্য হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদে যুব সমাজ, ছাত্র সমাজ, এই এলাকার মানুষ আপনারা দলে বলে হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদে যোগ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?